আচ্ছা, এই যে ব্যাগপত্র নিয়ে রেডি। কাল ষষ্ঠী ছেলে ব্যাগটা যাচ্ছি দুজনে ব্যাগ এক গাদা। এই যে মামুড়ি রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে দিতে এখন বাজে 8:20। তাই তো মামুড়ি, চলো চলো, যেটা প্যাকেটে না একটা মামুড়ি। আমি সেদিনকে কুর্তি পরে নিয়েছিলাম, রাত্রিবেলা শুধু যাচ্ছি। আগের দিন গেলে সকালবেলা তাড়াহুড়ো করে যদি বেলা হয়ে যাবে, আগের দিন যদি গিয়ে সকালে চলে এসছে। আর আমরাই যাবো করে বিকেলবেলা না ব্যাগ না, বিকেলবেলা যাওয়ার জন্য গরমের জন্য ঘুম করে গিয়ে লাভ নেই। আর একটু রাত্রির পরে যাবো। মামা একটু ওই ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও, ছেলে কেটে নিয়েছে। বাবার সঙ্গে যাও, এই যে যাচ্ছি। বাবা যাচ্ছে, চলো বাবার সাথে চলো। আর ওই জন্য মামের যে গরমে একটু পটি হচ্ছে, পটি খাওয়ানোর আবার একটু গাটা একটু গরম গরম হয়েছে। আমারও আবার একটু শরীরটা ঠিক নেই এত গরমের জন্য। ওই জন্য আমি একটু দাদা ছেলেটেলে এলো আসতে, আর একটু রেডি ফেডি হতে, এইসব করতে মানে এইসব টুকটাক কাজ করতে হেনাদানা করতে করতে দেরি হয়ে গেলো। এবার এখন 8:20 বেরোচ্ছে, যাচ্ছে ও বাড়ি গিয়ে খেয়ে রাত্রে শোয়া। আজকে কিছু দাদা থাকবে না, কালকে দাদা সকালবেলা রেডি ফেডি হয়ে যাবে। যা নিয়ম যা হবে সারাদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর বিকালে একটু বেরোনো, দেখি মাম কিরম কতটা থাকে। পরশু দিকে একদিন থেকে শনিবার আসা খাওয়া ছিল, শুক্রবার চলে যাবো দিদির ওখানে নেমন্তন্ন বাড়ি দিয়ে। শুক্রবার চলে যাবো, আমি থাকবো। আর আমি তো শুক্রবার চলে যাবো, শনিবার সংক্রান্তি, রবিবার 10বার, তার আগে চলে আসতেই হবে আমাকে। অনেক কাজ ছিল, কিন্তু কিছু কাজই হবে দুদিনের মধ্যে, কোনো কাজই সম্পূর্ণ পসিবল না, যাই পরে দেখা যাবে। আর এই জন্য এখন সকালবেলা গরমের মধ্যে যাওয়াটাই পসিবল হবে না। আজকে না কালকে নয়, আজকে রাত্রেই চলে যাচ্ছে। যাকে ছাড়া বিকেলবেলায় যাওয়া হলো না, রাত্রে যাচ্ছি, কি খেয়ে দেয় শোয়া। কাল দাদা যাবে, কাল থাকবে, পরশু দিন চলে আসবে। আবার আমি একদিন থেকে চলে আসবো। চলে বেরোনো জায়গা অনেকটা রাত্রি হয়ে যায়, মামকে এত রাত্রিবেলা নিয়ে যাওয়া ঠিক না, তুমি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপরেই রাখতে হবে। তাহলে আরো ফিচ কিনতে আলমারি কিনতে হবে। ও বললো কালকে ঠান্ডা নিয়ে যাবো, তুমি আছে নিয়ে যাবে ঠান্ডাটা মিষ্টি করে নিয়ে যাই, কালকে বাদ বাকি হা বাবা আজ এসে দিয়ে আসছে, বয়ে বয়ে এগিয়ে দিয়ে আসছে, তো একবারে হয় কোনো রাজিয়ে দিয়েছে। কালকে আবার কালকে আলাদা গিফট নিয়ে আসে সকালবেলা, তাই তো আমার কাটছে। সে এসেই মেচেটু মোমো গাছ চলে গেছে, নিয়ে আসবে এসে মোমোগুলো মনি আসে না, এসে মোমোগুলো উঠে পড়েছে। হ্যাঁ, এখনো আসো না কেন, কত রাতে মা এসে দিনে এসে দিনে দোকানে যাওয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা সাঁওতাল মা, দার্জিলিং এর সাঁওতাল ঢিঙ্কা চিকে মনিকে বকে করে করে মনিকে আমি যাচ্ছি উঠতে হবে না, উঠতে বাবা আসবে, বাবা যাচ্ছে, বাবা বাড়ি যাচ্ছে, বাড়ি থেকে আসবে আর বাবা আসবে বাড়িতে, তুমি শুয়ে পা শুয়ে করো, মোমো ঘুমাচ্ছে শুয়ে। আমার চান হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 9:30, সময় এসে চান করে নিয়েছি, কেন বেলায় ট্যাঙ্কি জল প্রচুর গরম হয়ে যাবে। আর চুলায় যাবো, আর মামা এখনও ঘুমাচ্ছে। আর কালকে রাত্রিবেলা দাদা এসে চলে গিয়েছিলো, দাদা আবারটা রাত্রিবেলা আসতে হবে, তখন 12টার সময় যেতে। তখন মামা একটু পটি হয়েছে, গাটা গরম হচ্ছে, জ্বর মতন হয়েছে, সারা রাত যখন গাটা গরম হয়, জল ওষুধ অনেক কষ্ট করে খাওয়ালাম, তবুও সকালে কমেনি। এখন একটু বেলাতে একটু ঠান্ডা হয়ে, তো ডাক্তার সকালবেলা বাপিকে নাম লিখিয়ে, দাদার পিছনে নাম লিখিয়ে 3 নম্বরে নাম হয়েছে। আর রাত্রিবেলা ডাক্তারখানায় নিয়ে যাবো। আর মানে সারাদিন সেরকম ভালো ঘুম হয়, এত গরমের জন্য ঘুম হচ্ছে না, আরও বেলা সবারই হচ্ছে না, উঠতে আর বেশি কষ্ট দেয়। আর পটি করে করে আরও বেশি একটু ক্লান্ত হয়ে গেছে, মানে ঘুমিয়ে মানে ভালো লাগছে না আর কি। যাই হোক, মুখটা ছোটো হয়ে গেছে, নাহলে যে ছটপট করে তার মধ্যে একটু ক্লান্ত ভাব। আর ওই জন্য কালকে দাদাই রাত্রিবেলা ছিল কোনো কিছু না, দাদা ভাবছে না যেই থাকুক, দাদা না তাহলে একটু টেনশন লাগে। মা বলছি দাদা কালকে মিষ্টি নিয়ে এসে গোপালে, আমার গোপালে আর দিদির গোপাল, মামাদের লুচি দিয়ে গোপালকে দুটো দিয়ে দিবি খেতে, এটাই মা বললো। আর ওই চুপ লাইনে দিয়ে দিই। আর মা উঠলো, ওকে একটু ওয়াইসিজন তো খাওয়াতেই হবে, আজকে বেশি কিছু চাপ করে খাওয়াবো না, অত পটি করেছে। আর এমনি মুড়ি জোড়া ভিজে আমিও খাবো, আমার শরীরটা ঠিক নিয়ে খাওয়াবো, আর আমিও ওকেও খাওয়াবো। কাজ আছে, মা আমাদের কাজ আছে 3 জন। যাই হোক, তোমার সকাল সকাল কথা বললে, যেন কথা বলে একটু ফাঁকায় কথা বলতে চলে এলাম। একটু মনটা একটু খারাপ, তার কারণ হচ্ছে মামা একটু শরীরটা ঠিক নেই বলে, নাহলে ছবি ঠিক আছে, দেখা যায় কতটা কি সারাদিন কীরকমভাবে কাটে, সারাদিন কীরকমভাবে কাটাচ্ছি সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর যেটা যে আজ ষষ্ঠী সবাই খুব ভালোভাবে কাটিও, আমিও কাটাবো, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর নতুন যারা তাদের খুবই ভালো, তাদের খুব ভালো। এই গরমে সবার একটু কষ্ট হচ্ছে, ষষ্ঠীতে গরমটা এবারে অত্যাধিক গরম, এই গরম কোনোদিন থাকে না। কবে থেকে তো বলছে বৃষ্টি হবে কাল পরশু থেকে। আর যারা সকালে যাবে নতুন দিন, তাই খুব কষ্ট হবে। অনেকে আগের দিনে, যারা আমরা চলে এসেছি আগের দিন, প্রথম ষষ্ঠীতে দিনের দিন যেটা এখন, এর জন্য আগের দিনে চলে আসে। আর শনিবার যাওয়া আছে, আমরা শুক্রবার বাড়ি ফিরে যাবো, মানে সুন্দর সংক্রান্তি, রবিবার 10 আছে। আর যেটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে মানে নতুন যারা বিয়ে, তাদের যেটা খুব প্রথম ভালো লাগবে, কিন্তু গরম এই পর্যন্ত খুব কষ্ট হবে, খুব ভালোভাবে
কাটিও আর ঘুরে খুব মস্তি করো, সবাই করে গরমে একটু কষ্ট করে সব কিছু করতে হবে। আমরাও করবো। দাদা আসবে বলেছি 10টা হবে না, ওর 11টায় আসবে। দাদা বলে রেডি আসবে, এখানে পানি যাবে সেদিকে দিয়ে দেবে। কেন আগে যেমন আসছে যদি আমি যদি আর কে করে ভালো ও একাই হোক, এখন মাম হয়ে গেছে, মামকে সেই তো দুজনে মিলে খেটে ফটো তুললেই গেছে, ওদের সৃষ্টিরই হয়ে গেছে কমপ্লিট। এই গোটা মাছটা তোলো তোলো, এটা তোলো গোটা মাছ খাওয়া থাকবে না। দই নিয়ে এসছে না, দই দই আম দই। দাদা জামা হাতে করে দু হাতে করে বেঁধে করে নিয়ে আসে, খরচটা কি করে দরজায় আম দই নিয়ে ঢুকছে পুরো ষষ্ঠীতে। এই তো মোমোগুলো উঠেছে, মোমো কিনে এসে শরীরটা অনেক ক্লান্ত। এই যে বাবা করে, হ্যাঁ তোমাকে দিয়েছি তো বাবা যায় তো বাসায়, তোমার ষষ্ঠী যাচ্ছে তো বাবা। হ্যাঁ বাবা মেয়ে একবার ষষ্ঠী করেছে, তোমার যখন বিয়ে হবে তখন তো শেখাতে দিনে এখন দিয়ে ষষ্ঠী করে দিয়েছে। মোমো বসেছে, না না বলছি বিয়ে দেওয়া যেতে। মোমোকে দেবে না, বাবার সঙ্গে বসছে খেতে, মোমো খাচ্ছে, তরকারি খাচ্ছে। কাঙের ভালো মা মুড়ি গরমে গরমে খাবে না, গরমে বন্ধ করে কারেন্ট রয়েছে। মা মুড়ি খাচ্ছে, কারেন্ট চলে যাবে, গরম খাওয়া হয়ে গেছে, বাবা খাচ্ছে। এই যে মায়ের রান্না কমপ্লিট, মাম খাওয়া যায়, বাবা খাচ্ছে, দাদা এই যে খেতে বসে, দাদা রেডি করে দিয়েছি, দাদা বসবে মাছ বসে। দিনে শাক বাই দিয়েছি তো বাবা, তুমি খেয়ে না, তোমার বাবা দুজনে একসাথে ষষ্ঠী হচ্ছে তোমার সাথে, নতুন জামা পড়েছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ তুমি কি খাবে বাবার কাছে বলো, কি খাবে? নতুনটা নিয়েছি, ওটা ঘরে পড়ে সবসময় রেগুলার, এই জুতো বার করে পরে দিয়েছি, বাবা সাজুগুজু করে যাচ্ছে, অনুষ্ঠানে জামা পড়ে উনি নিয়ে যাচ্ছে আমার কাছে। হ্যাঁ আঙুলটা কামড়ে দাও, টাটা সোনা, বাবা নিয়ে কামড়ে ইচ্ছা সব শিখে গেছে আমার শোনা। মামা প্যান্টটা ফুলটা সামনে দিয়ে নতুন স্টাইল, ফুলটা দিনে সবই স্টাইল দেয়, নতুন স্টাইল সবগুলো নতুন। চলো মনির সঙ্গে চলো, হ্যাঁ যা ঘুরে আসো। উঠে রেডি হবো, অ্যাকচুয়ালি জামা ছিল ঘুরতে, মামের ডাক্তারের নাম লেখানো হয়েছে, এবার যাওয়া হবে একটু শুয়ে টুয়ে এসে নিয়ে, আমার একটু দরকার আছে, দরকারটা মিটিয়ে আসি। কেন আমার যাওয়া ছিল জুডিও মানে মলে আর কি, একটা কিছু কেনার ছিল, এখানে লিলুয়া আছে, কিন্তু যাওয়ার পরে আবার 1 মাস পরে মায়ের কাছে সিন্নি আছে, ওর নামে সিন্নি দেওয়ার করেছে, ওই সিন্নিতে আসা হয় তখন দেখা যায় যাওয়া হয়, কারণ যেটা ভাবা হয় সেটা হয় না, আর বাইরেটা বাইরে হাওয়া দিচ্ছে, ঝড় বাজে বৃষ্টি আমি বেরোনোর সময় দিয়ে দেবো, আমি বেরোর সময় দিয়ে দেবো। আর আমি দাঁড়া করলাম, চলো 7টায় ডাক্তার, এখন তুমি ভিডিওটা কাজ করে নিয়েছি, তারপর ডাক্তারখানা যাবো, কালকে দেখা যাবে মেলায় যাওয়ার জন্য যাওয়া হয় কি না, কেন ও আগে অন্য কিছু আগে না, ডাক্তারখানা পরেটা করছে একটু ফুটবল ঘাটে 2বার না দাঁত দেখানো হতো, দাদা বল না ডাক্তার যখন লিখেছি, নাম যখন লিখেছি তারপর অনেকদিন চেক আপ হয় না, আর চেক আপ করানো ওরা গিয়ে ভালো ছিল, নিজেদের হচ্ছে না, অনেকদিন পর আবার একটু চেক আপও হয়ে যাবে, নিয়ে যাওয়া হচ্ছে। কই কই ও আচ্ছা আচ্ছা, মুখ দুটো হ্যাঁ আচ্ছা নাকি আছে। আর এই যে ওইটা দেখো, ওইটা এটা এটা হাঁস, এইটা হাই ঘোড়াটা ঘোড়া জোড়াটা নতুন এসছে, এইটা মুখটা নতুন এসছে, মুখটা দেখো হাতে অনেক, এই যে এটা ভালো লাগে, দুটোই 2 রকম আসতে। এই দোকানটা দিদির সব পাওয়া যায়, সব গিফট নিতে আসে, হ্যাঁ এসব করে ভালো লাগবে। মামাই দেখো ষষ্ঠীর জুতো বুট নতুন, বাবা চলে মামার নতুন জুতো দেখো, পরে দেখাচ্ছে, হেঁটে দেখাবো, হেঁটে দেখাও। বউ তুমি বউ, ও বউ করে যাবে, ও বউ করে যাবে, বউ করে যাচ্ছে, আচ্ছা আমি ওইটা খেয়ে নি, তুমি কাজে তুমি লুকিয়ে গেছো। শুয়ে বসু গান
ফোন দেখছেন, সব খাচ্ছে মামা, সবাই খাচ্ছে দেখো মামা। এ পুটি পুটি রে, ফোন ঢুকে গেছে পুটি রে। কালকে আর ব্লগটা এন্ড করিনি, কালকে ডাক্তারখানাতে গেলাম তখন 8:30টার সময়, আসতে 9টার সময় প্রচুর একটু বৃষ্টি হলো, তারপর উঠতে উঠতে আরও বেশি গরম বেড়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি গল্প করে ও বাড়িতে একটু গল্প করে শুয়ে পড়েছিলাম। আর কালকে আর মানে ব্লগটা এন্ড করিনি। আর সকালে উঠে মাম্মা একটু পটি করলো, মানে একটু ইনফেকশন হয়েছে, একটু কমতে একটু দেরি লাগতেও বলেছে, ওষুধ দিয়ে 6 দিন পর একটু রিপোর্ট দিতে বলেছে। যে আপাতত এমনি একটু মায়ের পেটে লাগে একটু কম আছে, আর গরম যা সেই এমনি লোকেরই শরীর খারাপ করেছে। যাই হোক, কালকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর সারাদিনের দিন আশা করি তোমরা খুব ভালো কাটিয়েছো, আমি খুব ভালো করেছি। একটু অন্যরকম হচ্ছিল, একটু অন্যরকম হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। যেখানে যাওয়া ছিল অন্য সময় চলে যাবো, সেটা কথা না। মাম তো সবসময় আগে কিছু উপকার নাইও, কিন্তু কালকে অল ওভার খুব খুব ভালো কাটিয়েছি। আর গরমের মধ্যে আর কি, এটা হচ্ছে মেন কথা। যেহেতু তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, প্লিজ 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 তোমরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আমার টাটা, বাই বাই।